যারা দীর্ঘদিন ধরে সিনেমা দেখেন, সিনেমা দেখতে ভালোবাসেন, সিনেমা পছন্দ করেন, তারা নিশ্চয়ই জানেন যে একসময় বাংলা সিনেমার একমাত্র সুপারহিট জুটি ছিলেন উত্তম কুমার সুচিত্রা সেন। তার পরবর্তীকালে জুটি এসেছিল ঋতুপর্ণা সেনগুপ্ত আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার মাঝখানেও অনেক জুটি এসেছিল, আমি সবচেয়ে বেস্ট জুটিগুলোর কথাই বলছি। তারপরে জিৎ কোয়েল, এই প্রজন্মে এসেছিল জিৎ কোয়েল। এই জিৎ আর কোয়েলের যে জুটিটা, সেটাও কিন্তু ব্যাপক পরিমাণে হিট হয়েছিল। উত্তম সুচিত্রা ব্যাপক পরিমাণে হিট দিয়ে গেছে, একের পর এক সিনেমা হিট। তারপরে ঋতুপর্ণা সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একের পর এক সিনেমা হিট দিয়ে গেছেন। তারপরে জিৎ আর কোয়েল যখন এসছেন, তখন এনারাও একের পর এক হিট সিনেমা দিয়ে গেছেন। কিন্তু তারপরে তোমরা দেখেছো যে হঠাৎ করে এক সময় জিৎ আর কোয়েলের সেই জুটিকে দেখা যায়নি। লাস্ট দেখা গিয়েছিল শেষ থেকে শুরু সিনেমাতে। এবারে জিৎ ফ্যান যারা আছে, তারা কিন্তু ভীষণ পরিমাণে চাইছে যে জিৎ আর কোয়েলের জুটিকে আবার একসাথে দেখতে। কারণ জিৎ আর কোয়েলের যে জুটিটা, এটা কিন্তু অন্যতম বর্তমান প্রজন্মের সবচেয়ে হিট জুটি। এই জুটি অসংখ্য হিট সিনেমা দিয়েছেন এবং অসংখ্য সেই হিট সিনেমার অসংখ্য সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন। সেই কারণে এই যে জুটি আছে, এই জুটির কিন্তু কেমিস্ট্রিটা দারুণ। সেই কারণে অনেকেই চান যে জিৎ কোয়েল আবার জুটি বাঁধুক। সেই শেষ থেকে শুরু সিনেমার পর থেকে কিন্তু আর সেভাবে দেখা যায়নি। যদিও সম্প্রতি কোয়েল মল্লিক মা হয়েছেন, সেই কারণে এই মুহূর্তে হয়তো শুটিং করা সম্ভব না, কিন্তু পরবর্তীকালে তিনি কিন্তু করবেন, হয়তো বা সেরকম সম্ভাবনা আছে। কারণ সবসময় তোমরা জানো, যারা শিল্পী, যারা আর্টিস্ট, তারা সবসময় চেষ্টা করে দর্শকের যে চাহিদা সেই অনুযায়ী। আর দর্শক ভীষণ পরিমাণে চান যে জিৎ কোয়েল আবার একসাথে আসুক। এবারে কমার্শিয়াল সিনেমায় মূলত জিৎ বেশি করেন বলতে অধিকাংশ সিনেমায়, প্রায় 95% থেকে 90% ধরো কমার্শিয়াল সিনেমাই করেন, এটা সবাই জানেন। কিন্তু সেই কমার্শিয়াল সিনেমায় উনি অন্যধারা সিনেমা হয়তো কয়েকটা ট্রাই করেছিলেন, অসুরের মতো সিনেমা, কৃষ্ণকান্ত উইলের মতো সিনেমা কয়েকটা ট্রাই করেছিলেন, কিন্তু তারপরে তিনি মূলত কমার্শিয়াল সিনেমা করেন। কমার্শিয়াল সিনেমা যেহেতু করেন, সেহেতু কিন্তু কমার্শিয়াল সিনেমায় জিৎ আর কোয়েলের যে জুটি, সেই জুটি কিন্তু অসংখ্য হিট সিনেমা দিয়েছেন এবং এই জুটিকে আবার একসাথে দেখতে চায় দর্শক, ভীষণ পরিমাণে চাইছে। শুধু দর্শক না, জিতের যারা ফ্যান আছে তারা চাইছে, কোয়েলের ফ্যান আছে তারা চাইছে। প্রত্যেকটা পেজে তোমরা যদি দেখো, লক্ষ্য রাখবে যে প্রতিনিয়ত সবসময় বলে যে জিৎ আর কোয়েলের জুটিকে আবার দেখতে চাই। কারণ জিৎ আর কোয়েলের যে জুটিটা তো মানে দর্শক দেখতে পছন্দ করেন। এবারে কমার্শিয়াল সিনেমা যেহেতু আবার চলা শুরু হয়েছে, সম্প্রতি খাদান সিনেমায় তোমরা দেখেছো ব্যাপক পরিমাণে রেকর্ড করেছে, বিশাল বাংলা সিনেমার জন্য একটা বড় একটা দরজা খুলে গেল। যদিও কিন্তু এই কমার্শিয়াল সিনেমায় হয়তো দেব দীর্ঘদিন পরে ফিরেছেন, কিন্তু তার অনেক আগে থেকেই জিৎদা কিন্তু কমার্শিয়াল সিনেমায় একা কাঁধে বয়ে নিয়ে যাচ্ছিলেন। একসময় বলা হতো যে বাংলা সিনেমার এমন একটা করুণ দশা ছিল, যে সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমাকে কাঁধে করে নিয়ে গেছিলেন। তিনি একা এক সময় এক মাসে তারা 2-3টে করে সিনেমাও রিলিজ হয়েছিল, এমন শোনা যায়। কিন্তু এইবার এখন বর্তমান প্রজন্মে তোমরা যদি দেখো যে কমার্শিয়াল সিনেমার ধারা থেকে প্রায় সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তখনও কিন্তু জিৎদা একা কিন্তু কমার্শিয়াল সিনেমা অনবরত তিনি করে গেছেন। তিনি কিন্তু বরাবরই সেই কমার্শিয়াল সিনেমা নিয়ে গেছেন এগিয়ে। তো তোমরা জানো, যে কোনো সিনেমা যদি সিনেমা ইন্ডাস্ট্রি গ্রো করে, তাহলে কিন্তু তার জন্য কমার্শিয়াল সিনেমা কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন। যেভাবে তোমরা আজকে দেখতে পাচ্ছ যে গ্রো করছে আমাদের দক্ষিণী সিনেমা, যেভাবে গ্রো করছে, সেখানে কিন্তু দক্ষিণী সিনেমা শুধু একটা ফ্যামিলি ড্রামা দিয়ে গ্রো করছে না, বা কোনো একটা আর্ট ফিল্ম দিয়ে সেটা গ্রো করছে না। সেখানে কিন্তু তার জন্য গ্রো করার জন্য যে আজকে 1000 কোটি 1500 কোটি যে ইনকাম করছে, তার জন্য কিন্তু পুষ্পার মতো একটা সিনেমা লাগছে, কেজিএফের মতো একটা সিনেমা লাগছে। সেই কারণে বাংলায়ও কিন্তু কমার্শিয়াল সিনেমা অবশ্যই প্রয়োজন, সব ধারা সিনেমা প্রয়োজন। তবে ইন্ডাস্ট্রিকে বেশি করে রেভিনিউ দেওয়ার জন্য, বেশি করে টাকা অর্থ উপার্জনের জন্য কিন্তু কমার্শিয়াল সিনেমা প্রয়োজন। সেই কারণে জিৎদা বরাবরই চেষ্টা করে যান যে কমার্শিয়াল সিনেমা করান, এবং করেও গেছেন। পরবর্তীকালে হয়তো দেবদা ফিরেছেন, এবার দেবদা হঠাৎ করে ফিরেছেন, সেই সিনেমাটা হয়তো অনেক পরিমাণে একটা হাইপ তৈরি হয়েছে, সিনেমাটা হিট হয়েছে, সেই কারণে লোকে হয়তো সে কথা বলছে। কিন্তু এর আগে তোমরা দেখেছো, প্রথমবারের জন্য সাহস দেখিয়েছিলেন জিৎদা, চেঙ্গিস সিনেমাকে প্যান ইন্ডিয়াতে নিয়ে গিয়েছিলেন এবং রিলিজ করেছিলেন, বইটাও হিট হয়েছে। হয়তো হিন্দি সিনেমাতে সেভাবে হয়তো ক্যাপচার করতে পারেনি, বা হিন্দি সিনেমা সেভাবে হয়তো লাভের মুখ দেখতে পারেনি, কিন্তু বাংলা সিনেমার জন্য একটা ব্যাপক পরিমাণে লাভের মুখ দেখেছিল। তো সেখান থেকে এবারে ধারান সিনেমাও এসেছে, এবার ভালো দেখছে, ভালো ব্যবসা করছে। আশা করছি পরবর্তীকালে বাংলায় যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে, সেই সিঙ্গেল স্ক্রিনগুলোর মধ্যে আবার নতুন করে কমার্শিয়াল সিনেমা দেখার প্রতি তারা আকর্ষিত হচ্ছে, এবং আকর্ষণ তাদের বেড়েছে কমার্শিয়াল সিনেমার জন্য। আবার দেখছে গ্রাম বাংলা বিশেষ করে বহু হল নতুন করে আবার ওপেন হচ্ছে। আবার তোমরা জানো যে বর্তমানে সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে বিভিন্ন এলাকায়, যে টাউনগুলোতে একটা করে, ছোটোখাটো শহরগুলোকে শহরতলিতে, সেখানে একটা করে সিনেমা হল নতুন করে রিওপেন করার জন্য। সেই কারণে এখানে আস্তে আস্তে তোমরা যদি লক্ষ্য করো যে কমার্শিয়াল সিনেমা চলবে, সেই কারণে আবারও জিৎ আর কোয়েলের জুটিটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। তো জিৎ আর কোয়েলের জুটিকে আপনারা কারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।